হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে বেশ কিছুদিন আগের যাওয়া আমাদের দার্জিলিংয়ের কিছু জায়গা আর সিকিমের কিছু জায়গা কি আর 7 মিনিট বাকি। আমরা এখন শিয়ালদা স্টেশনে, ওরা চলে গেছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের আজকে ট্রেন পড়েছে, তো দেরি হয়ে গেছে, সবাই দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি না। তো যাই হোক, চলো। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল, সবাই আসছিল মেদিনীপুর থেকে। আমি আর আমার বোন পিউর ফ্যামিলি ছিলাম, আমরা বেলঘড়া থেকে আসছিলাম। তো আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো, প্রায় লাস্ট মোমেন্টে আমরা পৌঁছেছিলাম স্টেশনে। এত কাছ থেকে তাও আমাদের দেরি হয়েছে। ওরা অত দূর থেকে এসে তাও চলে এসেছিলো, কিন্তু আমাদের যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ওলা উবের আসার কথা ছিল সেখানে পাইনি, তাই আমরা ট্রেনে করে এসেছি, তাই ট্রেন টাইমে পাইনি, তাই দেরি হয়ে গেছিলো। তো সবাই যে অলরেডি ট্রেনে বসে গেছে, আমি ওদের সাথে দেখা করে নিচ্ছিলাম। তো দেখো তোমরা, আমি রিয়েল ভয়েসটাই রাখলাম, ওটাই শুনতে ভালো লাগে। আজকে ভাইটাই যাচ্ছে, তো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এই জাস্ট ঢুকলাম, দৌড়াতে তোমরা তো অনেকক্ষণ আগে এসে, আমি দৌড়াতে ঢুকলাম। অ্যাকচুয়ালি জল আনতে গেছি, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে দুজন মাসিমা মেশামশাই পড়েছে, আর এই তো বললাম তুই নাইলে জমবেই না। হ্যাঁ, আমি কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে ভাবছিলে নাকি? আমি তো খুঁজে পাচ্ছি না তো। কি দার্জিলিং হ্যাঁ, তোকে খুঁজে পাচ্ছি না, আমি কি করব? দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে নাচ শুরু হয়ে গেছে। বেশি নাচানাচি করলে একটু বকবেন দা, প্রচুর নাচে। না আমরা তো নাচানাচি ও বা ভালো লোকটা পেয়েছে। তোরা নাই ভালো লাগছে না আমার। আহা গো, সিনিয়র সিটিজেন তুমি, মা বলছিলাম বমি নাই, নাচানাচি বন্ধ হয়ে গেছে। সিনিয়র সিটিজেন তুমি, হ্যাঁ? সিনিয়র বুড়ি হয়ে গেছো। আমি বুড়ি না, আমি তোদের থেকে ছোট এখন। এখন আমি তারা মা, আমরা ছেলে আছি। আমরা ছেলে মেয়ে। তাহলে সিনিয়র সিটিজেন না হতে বুড়ি হয়ে গেছে। সবাই আলাদা আলাদা পড়ে, শুধু আমরা সুমিত্রা এক জায়গায়। আমি যাচ্ছি এখানে, দাঁড়া। এই আসার সমস্যা এক জায়গায়। দেখতেই পাচ্ছ, আমাদের থেকে আমার বাবা মা ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা চেষ্টা করি সব জায়গায় বাবা মাকে নিয়ে যাওয়ার, কারণ ওদের বয়স হয়েছে, আর কিছুদিন পরে হয়তো ওরা এত জার্নি করতে পারবে না। তাই চেষ্টা থাকে আমাদের সব জায়গায় বাবা মাকে নিয়ে যাওয়ার। আর সব বোনেরা মিলে বাবা মাকে নিয়ে যাই। কিছু কিছু জায়গায় হয় না, বাবারও দোকান থেকে, বাবার টাইম হয় না, তো সেই কারণে হয় না। আর আমার মা যেখানেই যায় এক গাদা খাবার করে নিয়ে যায়। তো দেখো এখানে সবাই মোটামুটি এসে মার কাছ থেকে আমরা খাবার নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। মা অনেক কিছু করে, ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ, তরকারি, রুটি, অনেক কিছু করে নিয়ে এসেছিলো। তার মধ্যে থেকে আমি আপাতত এই মুহূর্তে ছোলা সেদ্ধ নিয়েছিলাম। দেন এই করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো আর রাতে ঘুমানোর ওই সময়টা ভিডিও করা হয়নি। তো আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। তো এখান থেকে আমাদের গাড়িটি সব ঠিক করা ছিল, গাড়িতে উঠে যাব। তো বেশ ভীষণ এনজয় করেছি আমরা, যেহেতু ফ্যামিলি ছিল। তো বাবা তো সবসময় ফুল মুডে থাকে, ঘুরতে গেলে ভীষণ। আমাদের থেকে বাবা মা আমাদের ইয়াং হয়ে যায়, ফার্স্ট হয়ে যায়। তো আমাদের গাড়ি চলে এসছে, লাগেজে প্যাক হয়ে গেছে। দেন আমরা ওখান থেকে জার্নি স্টার্ট করব। তো আমরা যে গাড়িতে ছিলাম সেখানে আমাদের শুধু ইয়াং জেনারেশন ছিল। গুড মর্নিং, এখন আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো স্টার্ট হচ্ছে এখন। সকালে টিফিন ব্রেকফাস্ট হয়নি, কারণ ব্রেকফাস্ট এখনো করিনি, রাস্তায় করবো অন দ্য ওয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে। তো পিছনে ভীষণ চিল্লামিল্লি হচ্ছে। তো এবার এখানে আমাদের গাড়িতে এই যে এরা আছে সবাই, আমি আর আমার ছেলে সামনে বসছি, নিজেও বমি করবো। তো চলো, খুব এক্সাইটেড, কারণ ফ্যামিলি আছে, বাবা মা আছে। বাট আমার দুজন বোন আসেনি, যারা সবসময় যায়। আসেনি অনেকে, 4 বোন আসেনি, বাট দুজন সবসময় যায়, পম্পার, প্রীতি, এরা আমাদের সব ট্যুরেই থাকে। তো এই ট্যুরে নেই, তাদেরকে খুব মিস করছি। বাকিদেরকেও করছি, বা বাকিরা যেহেতু সবসময় আসে না, তাই জন্য আর কি। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই আর কি করি, তোমাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে পাহাড়টা হচ্ছে আমার ইমোশন। মানে পাহাড় বলতে আমি কী যে ফিল করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালোবাসি পাহাড়কে। বছরে 2-3 বার না গেলে যেন মনটাই ভালো থাকে না, সবসময় হয়ে ওঠে না। বা চেষ্টা করি বছরে অ্যাটলিস্ট 1বার কি 2বার পাহাড়ে যাওয়ার। সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি। আমার যদি উপায় থাকতো, আমি প্রত্যেক মাসে 1বার করে পাহাড় ঘুরে আসতাম। আমি তো যেতেই পারি, বাট আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে ওর ছুটি হয় না, তাই হয় না সবসময়। আর যখনই যাই ভীষণ মজা করি। আর সত্যি কথা বলতে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমি তো ভীষণ পাহাড় প্রেমী। আমি জানি অনেকেই আছো তোমরা পাহাড় প্রেমী, বাট আমি যেন এক্সট্রিম। আমি সারাদিন
বাড়িতে যখন থাকি, পাহাড়ে যেতে না পারলে সারাদিন ইউটিউবে বিভিন্ন ব্লগারের, বিভিন্ন মানুষের পাহাড়ের যেগুলো ভিডিও হয়, যেগুলো ব্লগ হয় বা রিলস হয়, সব কিছু আমি সারাদিন ধরে দেখি আর ভাবি যে কবে যাব কবে যাব। আমার সারাটা দিন কাটে এইভাবে, কবে পাহাড় যাব আর কবে পাহাড় যাব। তো সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি। তো দেখো সত্যি কেনই বা ভালোবাসবো না, দেখো এত গ্রিনিশ পরিবেশ কার না ভালো লাগে। আমাদের এই কলকাতার এই শহরের এই রাস্তার ট্রাফিক জ্যাম, মানে এত মানে সত্যি কথা বলতে গাছ, আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে গাছপালা দেখা যায়, বাট বাকি রাস্তাটা যখন বেরোয় কোনো গাছপালা নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি ভীষণভাবে পাহাড় প্রেমী, কারণ চারদিকে এত গ্রিনিশ আমার ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ পাই। আমি যখন পাহাড়ে যাই মনটা একদম ভালো হয়ে যায়। তো চলো তোমরা এখন চলো এই সুন্দর রাস্তাটা দেখতে থাকো, দেন আমরা কোথায় যাই কী করি সবই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি, এখন এখানে ব্রেকফাস্ট করবো, চা ব্রেকফাস্টগুলো করবো। সেজন্য সবাই মিলে এখানে দাঁড়িয়েছি। তাহলে দেখা যায় কী পাওয়া যায় এখানে, কেমন। তো খুব জ্বালাচ্ছে আমাকে আজকে। এখানে হয়েছে লাচ্ছা পরোটা, আমার বাবা আর মা খাচ্ছে লাচ্ছা পরোটা। কেমন বাবা? ভালো। ও মা কেমন? টেস্টি। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, এখানে তো রিভিউ পেয়ে গেল একটা মেনুর। আর এদিকে রুটি খাচ্ছে মেসোমশাই। মেসোমশাই কেমন? রুটি কেমন? সুন্দর, ভালো হয়েছে। আর এদিকে দুজন বাবু মোমো খাচ্ছে। কেমন মোমো? কেমন টেস্টি আছে? এটা মিনময়ের পুরি। মোটা খাচ্ছে। কি হয়েছে বা? তুমি সব জায়গায় সব খেয়ে নিচ্ছ। হ্যাঁ, এখানে চাউমিনও খেয়ে নিচ্ছে সবাই। হ্যাঁ, যেখানে যাচ্ছে সব কিছু টেস্ট করছে আমার মা ঘুরে ঘুরে। তুমি সব খেয়েছো? জামাই মেয়ে সবার কাছ থেকে একটু টেস্ট করছি। কোন সব থেকে ভালো হয়েছে? সব থেকে ভালো কি হয়েছে? লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা। কার ভাগে আবার হাত বসাচ্ছিল? হ্যাঁ, সবার কাছ থেকে গিয়ে খাওয়া খাচ্ছে। ঠান্ডা এখনো মনে হচ্ছে না একবার হবে। কত হয়েছে হিসাব করো। আমি খেয়েছি, এই মেয়েটা বাচ্চা আমার ছেলের কাছ থেকে খাচ্ছে। এই না কথা বলবো। মিট্টু তো তো দার্জিলিং যাওয়ার পথে এই ধাবাটা পড়বে, ভীষণ ভালো খাবার, সব কটা জিনিসই সুন্দর খেতে, ভীষণ টেস্টফুল। মানে এত ভালো খাবার মানে বাইরে কোনো এতে গিয়ে পাওয়াটা চাপের। বা সত্যি কথা বলতে যতগুলো আইটেম খেলাম আমরা সব রকম টেস্ট করেছি, বাট ভীষণ ভালো, খুব সুন্দর। ব্রেকফাস্ট করে রওনা দিয়ে নিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আগে আমাদের সবার আগে হোটেলে পৌঁছাতে হবে, ওখানে গিয়ে ফ্রেশ হতে হবে, তারপরে বাকি সাইট সিন যাওয়ার হবে।
ঘুমিয়ে গেছে, আমি আর বুবুন জেগে আছি। আমার তো পাহাড়ে উঠে ঘুমাতে একদম পছন্দ না, এত সুন্দর ভিউ মিস করা যায় না। আর একজন ভাই, ও আচ্ছা তুই জেগে আছিস, আর সব ঘুমাচ্ছি, আর সবাই ঘুমাচ্ছি, আমি বুবুন আর ভাই। এরকম চোখ বন্ধ করেছিলিস তো তাই বুঝতে পারিনি। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় আমাদের হোটেলের কাছে পৌঁছে গেছিলাম। তো কিছুটা দূর গেলেই আমাদের হোটেল। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছেও গেছি। এইখানটা যে প্যান্ডেল দেখছো এখানে না, এটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওটা খুলছে, ওটা পরিষ্কার হচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যে পরিষ্কারও হয়ে যাবে। তো ওটা আমাদের হোটেল ছিল। তো এই যে এটা আমাদের হোটেল, এখানে আমরা ফার্স্ট ডেটা স্টে করবো, দেন এখান থেকে আবার বাকি জায়গায় সব যাবো। এটা হচ্ছে আমার আজকের হোটেল। হোটেলের সাইডের ভিউটা তোমরা দেখো কি সুন্দর, পেছন থেকে দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, বরফ ঢাকা পাহাড় এই যে দেখা যাচ্ছে।